4 থেকে 5 জন এর একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। যে তাকে মেরে ফেলাক, তাকে হুমকি দেয়, তাকে যা ইচ্ছা তা করুক, তিনি দেশ ছাড়বেন না। সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে। সাব্বাস, ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ, তাকে স্যালুট জানাতে আমার ইচ্ছা করে যে তিনি এত কিছুর পরেও তার সাহস দেখে সত্যি আমি অবাক। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গতকালকে রাতে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন 4 থেকে 5 জন এর একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। কালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি হতে চলছে। এই ভিডিওটি আপনার দেখা উচিত। ব্যারিস্টার সুমনকে সরাসরি হত্যার হুমকি এবং থ্রেট দেওয়া হয়েছে। এখন তার জীবন নিয়ে খুব টানাটানি ব্যারিস্টার সুমনের। তো ভিডিওটি আমি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যারিস্টার সুমনের পূর্ণাঙ্গ ভিডিও ক্লিপটি তার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কি বলতে চাচ্ছেন এই সাংবাদিককে, কারা এই থ্রেটটা দিলেন, আমরা চলুন এই ভিডিও ক্লিপটি দেখি। ভিডিওতে আমরা জানবো ব্যারিস্টার সুমনকে আসলে কারা থ্রেট দিলেন। আর এটাই হওয়া উচিত ছিল। আমরা জানি যে ব্যারিস্টার সুমনের সংসদে যেভাবে তিনি হক্কতা, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষ এবং খারাপ কাজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে যাচ্ছেন এবং নাম ধরে ধরে তিনি সমস্ত দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিচ্ছেন, তার এটা হবে না তো হবে কি। ইতিপূর্বে আওয়ামী লীগ থেকে পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়েছে, আমরা দেখেছি। এখন তার জীবন যে কোনো মুহূর্তে তার জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং তিনি যে নজির সৃষ্টি করেছেন সংসদে, হক কথা বলতে, সত্য কথা বলতে তিনি তার জীবনের পরোয়া করেন না। এই জন্য আমরা তাকে স্যালুট জানাই। তো দর্শক, চলুন আর কথা লম্বা করবো না। ব্যারিস্টার সুমন নিজেই সাংবাদিকদের বলতেছে কারা তাকে থ্রেট দিলেন এবং কেন, এবং তিনি কেন জিডি করলেন। দেখেন, অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এইটা তার দাবি। তো এর ভিত্তিতে তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহেমেস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলা জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন, সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। না, তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম, তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরেবাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন, আপনি আপনার জীবন নিয়ে শঙ্কার কথা বলছেন, আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে, আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত? না, আমার পরিবার তো অবশ্যই
আমার পরিবার শঙ্কিত। আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, এক সময় না এক সময় তো মরতেই হবে। কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললেও আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করবো না। সাব্বাস, ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ, তাকে স্যালুট জানাতে আমার ইচ্ছা করে যে তিনি এত কিছুর পরেও তার সাহস দেখে সত্যি আমি অবাক যে তাকে মেরে ফেলাক, তাকে হুমকি দেয়, তাকে যা ইচ্ছা তা করুক, তিনি দেশ ছাড়বেন না। মাশাআল্লাহ, এটাই হওয়া উচিত। আর দুঃখজনক হলো এই দেশে ভালো কোনো কাজ করা যায় না। এই দেশে হকের পথে সঠিক পথে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে প্রকৃত দেশপ্রেমিক যে তার বিপদ রন্ধে রন্ধে তাকে বেশি দিন টিকতে দেওয়া হয় না। এটাই হলো আমাদের কপাল পোড়া জাতি আমরা। ব্যারিস্টার সুমনের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে অনেক দূরে নিয়ে যাক এবং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠকে আল্লাহ আরও বলিষ্ঠ করে দেখ। আমরা তার জন্য খাস করে দোয়া করি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।